আসসালামু আলাইকুম। ইনফর্মাল লেটার রাইটিং ফরম্যাট 1 ক্লাসে সবাইকে স্বাগতম। একটা লেটারের টোটাল 5টা পার্ট আছে। সেই পার্টগুলো কি? একটা হচ্ছে দ্য হেডিং, একটা হচ্ছে স্যালুটেশন, একটা হচ্ছে বডি, আর একটা হচ্ছে ক্লোজিং, আর একটা হচ্ছে সিগনেচার। হেডিং নিয়ে আমরা একটু শুরুতে কথা বলি। হেডিংটা হচ্ছে কি? একটা লেটারের যেটা শুরু করবেন আপনি হেডিং দিয়ে, যে যেমন আমাদের এখানে ঠিকানাটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে হেডিং। হেডিংয়ের পরবর্তীতে আমাদের আছে স্যালুটেশন, অর্থাৎ আপনি কাউকে যে সম্বোধনটা করবেন সেটা হচ্ছে যেমন মাই ডিয়ার। এবার আপনি আপনার ফ্রেন্ড হলে মাই ডিয়ার ফ্রেন্ড, মাই ডিয়ার টিচার, যাই হোক, এই যে স্যালুটেশনটা, এটার জন্য এক্সট্রা একটা নাম্বার থাকে। তারপর হচ্ছে বডি। বডি যে জিনিসটা, সেটা হচ্ছে আপনার এই যে বিতর্গত যেই অংশ, আপনি লেটারটা কী নিয়ে লিখতে বলছে, ওই যে জিনিসটার যে লাইনগুলো লিখবেন, সেই লাইনগুলোই হচ্ছে এখানে বডি প্যারাগ্রাফ। এরপর হচ্ছে ক্লোজিং, আপনি লেটারটা কিভাবে শেষ করবেন সেটা হচ্ছে ক্লোজিং। এই যে নো মোর টুডে, এখান থেকে এই যে অংশটা হচ্ছে আমাদের এই ক্লোজিং। তারপর হচ্ছে সিগনেচার, অর্থাৎ সিগনেচারের যে অংশে আপনার ইউর সিপার লিখে আপনার নাম লিখবেন বা এখানে একটা সিগনেচার দিবেন, এই অংশটা হচ্ছে সিগনেচার। আপনি যদি বডিতে, অর্থাৎ এই যে ভিতরে যে অংশটা লিখতে বলবে, সেই অংশটাতে যদি আপনি গ্রামাটিক্যাল অথবা সেন্টেন্স মেকিংয়ে ভুলও করেন, সেক্ষেত্রে আপনি যদি ফুল ফরম্যাটটা মেনটেন করতে পারেন, দ্য হেডিং, স্যালুটেশন, ক্লোজিং, সিগনেচার, বাকি 4টা ফরম্যাট যদি এখান থেকে অ্যাকুরেট হুবহু বসাই দেন, বডিতে যদি কিছু মিস্টেকও থাকে সেক্ষেত্রে আপনি 60 বা 70% নাম্বার ইনশাল্লাহ পাবেন। তো শুরু করি। অ্যাড্রেসটা আপনি চাইলে রাইট অথবা লেফট দুই জায়গায় দিতে পারবেন। এটার জন্য যে নাম্বার কাটবে তার কোনো বাধ্যবাধকতা নেই। তো আমরা এখানে রাইট সাইডে দিলাম অ্যাড্রেস। এইচতে আমরা যেটা বুঝাইলাম সেটা হচ্ছে হাউস। তো হাউসটা যে যার হাউসের নামটা এখানে লিখবেন, এইচ, অর্থাৎ আমাদের হাউসটা হচ্ছে হারিস মিয়ার বিল্ডিং। এরপর হচ্ছে হ্যাশ দিয়ে আমরা ফ্লোর লিখলাম, ফ্লোর হচ্ছে 2, কানকিয়াট বাজার, সেনবাগ, নোয়াখালী। আর আমরা লেটারটা যে ডেট দিলাম আজকের, এটা হচ্ছে 4 সেপ্টেম্বর 2024। আপনি আপনার ঠিকানাটা এখানে লিখবেন, সাথে ডেটটা এখানে লিখবেন। আপনি চাইলে এটা লেফট সাইডে এখানে ইস্যুটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আসি স্যালুটেশন নিয়ে। আমরা রেসপেক্ট করতেছি মাই ডিয়ার। আপনি আপনার কোন ফ্রেন্ডকে লিখবেন সেটা এখানে লিখবেন, মাই ডিয়ার ড্যাশ। এবার আসি আমাদের লেটারটা নিয়ে। লেটারটা যদি পজিটিভ কোনো বিষয় হয়, সেক্ষেত্রে যেমন গুড রেজাল্ট, ভালো রেজাল্ট করা, ভালো কোনো কাজের জন্য যদি লেটারটা আসে, সেক্ষেত্রে আপনি এইভাবে শুরু করবেন, আমরা যেভাবে দিলাম। আর যদি নেগেটিভ কোনো বিষয়, যেমন স্মোকিং, ইফটিজিং, পলিটিক্স, এরপর হচ্ছে চাইল্ড লেবার, এগুলো যদি আসে, তাহলে আপনি নিচে মেনটেনটা, অর্থাৎ আপনি শুরুটা করবেন এভাবে, মাই ডিয়ার। আপনি আপনার ফ্রেন্ডের নাম এখানে লিখলেন। ধরে নিন লেটারটা পজিটিভ, সেক্ষেত্রে আপনি লিখবেন হ্যাভ মাই সালাম, আমার সালাম নেবেন, অ্যান্ড হার্টিয়েস্ট লাভ, এবং আন্তরিক ভালোবাসা নেবেন। আই হোপ, আমি আশা করি দ্যাট যে ইউ আর ওয়েল, আপনি ভালো আছেন, বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আল্লাহর রহমতে আই অলসো ওয়েল, আমিও ভালো আছি। আই গট ইউ লেটার ফিউ ডেজ অ্যাগো, কয়েকদিন আগেই আমি আপনার চিঠি পেয়েছি। ফ্রম ইউর লাস্ট লেটার, গত চিঠি থেকে, আই হ্যাভ কাম টু লার্ন দ্যাট, আমি জানতে পেরেছি, ইউ গট দ্য ফার্স্ট পজিশন ইন ইউর অ্যানুয়াল এক্সাম, তুমি তোমার বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান পেয়েছো। অথবা ইউ জয়েন্ড আ হিউম্যানিটেরিয়ান গ্রুপ ইন ইউর ক্যাম্পাস, তুমি তোমার ক্যাম্পাসে একটি মানবিক গ্রুপে সংযুক্ত হয়েছো। ইউ আর ইগার টু নো অ্যাবাউট, তুমি জানতে চেয়েছো, যেই হোক আপনি এখান থেকে যে কোনো একটা ইউজ করবেন। এরপরে বলবেন আই এম রিয়েলি গ্ল্যাড, আমি সত্যি আনন্দিত, টু রাইট ইউ সাম ওয়ার্ডস, তোমাকে কিছু কথা বলতে পেরে, অ্যাবাউট, কী নিয়ে। এবার আপনার লেটারটা যেটা যদি অ্যানুয়াল এক্সাম এসে ফার্স্ট হয়, সেক্ষেত্রে আপনি তাকে বলবেন যে আমি তোমার যে অ্যানুয়াল এক্সামটা আছে ওইটা সম্পর্কে প্রথম স্থান হওয়ার কারণে কিছু লাইন লিখতে পেরে সত্যি আনন্দিত। এরপর আপনি ওই বিষয়ে 5 থেকে 8 লাইন লিখবেন। বিশেষ দ্রষ্টব্য, যদি নিচ থেকে লিখতে অসুবিধা হয়, তবে আমার দেওয়ার ডেসক্রিপশনগুলো অনুসরণ করুন। আমরা পরবর্তী ভিডিওতে আপনি এই সম্পর্কিত পজিটিভ বিষয়গুলোর জন্য এক্সট্রা ডেসক্রিপশন থাকবে, নেগেটিভ বিষয়গুলোর জন্য এক্সট্রা ডেসক্রিপশন, অর্থাৎ এই 5 থেকে 8 লাইনও আপনার নিচ থেকে লিখতে হবে না, যদি আপনি পরবর্তী ভিডিওগুলো অনুসরণ করেন। এবার আসি, যদি নেগেটিভ কোনো বিষয় এটা লিখতে হয়, তা আপনি বলবেন হ্যাভ মাই সালাম অ্যান্ড হার্টিয়েস্ট লাভ, I hope that you're well, by the grace of Almighty Allah, I'm also well. From our trusty sources, একটা বিশ্বস্ত সূত্র থেকে, I have come to learn, আমি জানতে পেরেছি, that যে you are habituated to, তুমি অভ্যস্ত হয়ে গেছো। কিসে অভ্যস্ত হয়ে গেছো? To smoking, ধূমপানে। You are habituated to teasing, you are habituated to politics, তুমি রাজনীতিতে অভ্যস্ত হয়ে গেছো। I'm really shocked, আমি সত্যি মর্মাহত, to write you some lines about, তোমাকে এই নিয়ে কিছু কথা লিখতে খুবই মর্মাহত। এরপর আপনি এই যে স্মোকিং নিয়ে, ইফটিজিং নিয়ে, পলিটিক্স নিয়ে যে নেগেটিভ বিষয়টা আসবে তা নিয়ে 5 থেকে 8 লাইন লিখুন। তাও যদি লিখতে অসুবিধা হয়, আমাদের
ডেসক্রিপশনটা অনুসরণ করে ওইখানে যে লাইনগুলো থাকবে এখানে ওই লাইনগুলো মাঝখানে বসায় দিবেন, আপনার ফুল লেটার হয়ে গেছে। তো এরপর আমরা যেটা হচ্ছে ক্লোজিংটা কিন্তু সকল লেটার আপনি অ্যাকুরেট দিয়ে শেষ করতে পারবেন। নো মোর টুডেই, আজ আর নয়। কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস। কনভে মানে বহন করা, কাউকে পৌঁছানো। মাই বেস্ট রিগার্ডস আমার সর্বোচ্চ সম্মানটুকু, আমার অন্তরস্থল থেকে সম্মানটুকু পৌঁছাই দিও, বা আমার সালামটা পৌঁছে দিও টু ইউর প্যারেন্টস তোমার পিতা মাতার প্রতি। অ্যান্ড লাভ এবং ভালোবাসা পৌঁছে দিও টু ইউর সিবলিংস তোমার ভাই বোনের প্রতি। ইউ মাস্ট টেক কেয়ার অফ ইউর হেলথ তুমি নিজের খেয়াল নিবে। আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ ভেরি সুন। অর্থাৎ আমি যে কথাগুলো বললাম তার ফিডব্যাকটা আমি তোমার থেকে শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। এরপরে বলবেন ইউর সিবার আর তোমার প্রিয় ইমাম হুসাইন। এরপরে আমরা এখানে একটা বক্স দিয়ে, এটা ম্যাক্সিমামই প্রায় লাগে, আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে লাগে না, সেক্ষেত্রে আমরা ইউজ করবো, সমস্যা নেই। যেমন ফ্রম ইমাম হুসাইন। আমার এই যে এখানে যে ঠিকানাটা আছে এখানে আমি আমার ঠিকানাটা আবার হুবহু এখানে দিয়ে দেবো, দুইটা বক্স। এর পাশে আপনি কাকে পাঠাচ্ছেন তার ঠিকানাটা এখানে দিবেন, অর্থাৎ লেটারটা ওখানে যেন পৌঁছাতে পারে পিয়ন কর্তৃক। আর টু এমডি জাহিদুল ইসলাম, হাউস 5, রাউড 2, ফ্লোর 2, মোহাম্মদপুর, ঢাকা। স্টাম্প এখানে ছবি আপনি চাইলে ইউজ করে এখানে স্টাম্প দিয়ে দিবেন। এই হচ্ছে আমাদের লেটার রাইটিংয়ের ফরম্যাটটা। আমরা আবারও বলতেছি, এখানে যে মাঝখানে যে লেখাগুলো লিখবেন তার সম্পূর্ণ ডেসক্রিপশন সহ সাথে একটা স্যাম্পল আনসার লিখে আমরা ধারাবাহিক ভিডিও করব, পজিটিভটা নিয়ে একটা, নেগেটিভটা নিয়ে একটা। আশা করি পরবর্তী ভিডিওগুলোতে সাথে থাকবেন। এবং লেটার রাইটিংয়ে আজকে থেকে আপনারা কোনো নাম্বার মাইনাস যাবে না ইনশাল্লাহ। এখন পর্যন্ত এতটুকুই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।